তো আজকে যাচ্ছি আমি উল্টো বাড়িতে। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, অনেকে দেখেওছো উল্টো বাড়ি। তো আমিও যাচ্ছি আজকে উল্টো বাড়িতে। এবার এবার তোমরাও দেখে নাও উল্টো বাড়ি। এই যে দেখতে পাচ্ছ উল্টো বাড়ি, সব কিছু কিন্তু উল্টো, একদমই উল্টো। গাড়ি যেগুলো নিচে রাখা হয় সেইটা উল্টো দিকে ঝুলানো আছে, উপরের দিকে, উপরটা নিচের দিকে, নিচটা উপরের দিকে। দেন ভালো লাগছিল দেখতে। তো গাইস, আমি বেশ কিছুদিন আগে গিয়েছিলাম, তখন সম্পূর্ণভাবে রেডি হয়নি, এখন কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সুইমিং করেছে, অনেক সুন্দর সুন্দর খেলনা দিয়েছে বাচ্চাদের জন্য। তো তোমরা চাইলে কিন্তু যেতে পারো। আমি ঠিক জানি না এখানে কোথায় গেছিলাম, জায়গাটা না আমার মনে পড়ছে না। আমি কিন্তু আবারও যাব, এবার ফুল ডিটেলসটা নিয়ে এসে তোমাদেরকে দেখাবো। দেখো এই যে বাথরুমের সব কিছু উল্টো। এই যে বেডরুমের বেডটা উপরের দিকে, আর পর্দাগুলো দেখতে পাচ্ছ, দেখো পর্দাগুলো কিন্তু উল্টোভাবেই টাঙানো আছে। তো বেশ ভালোই লাগছিলো। এই যে সোফাটা উল্টো দিকে, ভালো লাগছিলো ওখানে। তখনই যখন পুরোপুরি রেডি হয়নি তখনই প্রচণ্ড ভিড় ছিল, এখন তো আরও বেশি বেশি ভিড় হয়। তো কেমন লাগছে তোমাদেরকে? আর তোমরা কিন্তু অবশ্যই যেও। আর তোমরা যদি চাও যে এটার ফুল ভিডিও এখন আবার রিসেন্ট গিয়ে তোমাদেরকে আমি দেখাবো, তো অবশ্যই কমেন্ট করে বলো। এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ, এটা আগে কিন্তু ফাঁকা ছিল, বাট এখন কোনো ফাঁকা নেই, সম্পূর্ণটা ভরে গেছে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়ে। অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই উল্টো বাড়িটা করানো আছে এখানে। তো দেখে না, এই যে টিভিটা দেখো উল্টো দিকে, বেশ ভালোই লাগছিলো, খুব ইউনিক লাগছিল। আবারও ব্যালকনিতে চলে গেলাম। এই যে ব্যালকনির যে উপরে সামনেই হচ্ছে গাড়িটা রাখানো আছে। তো গাইস, যে বানিয়েছে তার কথা ভাবো, কত বুদ্ধি মাথায়, কত কষ্ট করে বানিয়েছে। তার জন্য একটা লাইক অন্ততপক্ষে হয়ে যাক। তো শুধু মিস করছিলাম একটা ফ্যানটা যদি নিচের দিকে থাকতো কেমন লাগতো। আসলে ফ্যানটা নিচের দিকে থাকলেও তো অসুবিধা হয়, মানুষ চলাফেরা করছিল, হাঁটাহাঁটি করছিল, যার জন্য হয়তো নিচের দিকে দেয়নি। আর ওখানে আমি কোনো ফটো তুলতে পারিনি, শ্যুট করতে পারিনি। দেন আসার সময় রাস্তাতে ফটো ক্লিক করে নিলাম। টাটা।